মাছ কার না খেতে ভালো লাগে। বিশ্বাস করুন আমার বাড়ির সকলের প্রিয়, সেটা ভাজা বলুন, তরকারি বলুন আর মালাইকারি। মালাইকারি হলে তো কোনো কথাই নেই। আজকে সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে কর্তামশাই ভালো বেশ বড় সাইজের বাগদা চিংড়ি। চিংড়ি মাছ দেখা মাত্রই একদম মেয়ের আবদার, কি না তো মালাইকারি। আর মালাইকারি খেতে শুধু মেয়ে কেন, মেয়ের বাবাও পছন্দ করে। ওর জন্যে আগেভাগেই যা যা লাগে সব কিছু নিয়ে হাজির। চলুন এবার চিংড়ি মাছটা পরিষ্কার করে নিই। তবে চিংড়ি মাছের এই যে মাঝখান থেকে কেটে নিলাম, এইখান দিয়েই নাইটা থাকে, এই যে নাইটা ফেলে দিলাম। এবার এই ঠ্যাংগুলো কেটে নেব। আর এই দিকে যে মাথার একটা মজার ব্যাপার কি জানেন তো, অনেকেই জানে না, চিংড়ি মাছের মাথাতেই কিন্তু নোংরাটা থাকে। তেলের সঙ্গেই কিন্তু নোংরাটা বেশ মিশেই থাকে। ওটাকে একটু সাবধানে বের করে নিতে হয়, না হলে কিন্তু তেলটাও চলে যায়। তো এই যে ওই মাথারই যে কাঁটাটা ছিল, ওই কাঁটাটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। আজকে যে চিংড়ির মালাইকারিটা করব সেটা একদম নতুন পদ্ধতিতে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো যখন করব তখন দেখেও আপনাদের মনে হবে যে একবার করে দেখলে মন্দ হয় না। এই দেখুন একদম চিংড়িটার পেট ভর্তি ডিম আর তেল। আমি যখন পটিটা বের করতে গেছিলাম তখন কিন্তু তেলটাও বেরিয়ে গেছিলো। তা যাই হোক, আমার সমস্ত মাছ বাছা হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা বড় সাইজের নারকেল, যেটা কর্তামশাইকে বললাম নারকেলের দুধটা বের করে দিতে। নিলাম ওই 2 চামচ মতন কালো সর্ষে, বেশ কিছুটা 5 থেকে 6টা কাজু বাদাম আর 2 চামচ মতন টক দই। মশলাটা রেডি করে নিলাম। আর এদিকে কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু এখানে খুব একটা কড়া করে ভাজবো না, ওই নরম ভাজাই বলতে পারেন। নরম ভাজা হয়ে গেছে প্রায়। এবার মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলেই গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2 টুকরো তেজপাতা ভালো মতন ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ আসলো তখন একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ কুচানো ব্যবহার করছি না। পেঁয়াজের পেস্টটা দিয়ে তাতে একদম সামান্য 2-4 দানাই বলতে পারেন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে কাজু সর্ষের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে লবণ স্বাদ অনুসারে আর ওই পাকা আর কাঁচা লঙ্কা 2 চামচ মতন পেস্ট, তারপর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ওই 1 চামচ 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। মশলা একদম রেডি। এবার ওই নারকেলের দুধটা দিয়ে দিলাম এখানে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, একবারে জল দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন দুধটা ফুটে গেল নারকেলের, তখন চিংড়ি মাছগুলো দিয়ে এবার ঢেকে দেবো। এটা মিনিমাম 10 মিনিটের জন্য, একদম লো হিটে। 10 মিনিট পরে দেখে বোঝাই যাচ্ছে আমি আরও একবার নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ওই 2-3 মিনিট পরে ঢাকা খুলে গরম মশলা দিয়ে একদম রেডি গরম গরম। তো কেমন লাগলো?